প্রথমে চেয়ে নেব সকল বন্ধু বান্ধবীদের কাছে সরি। আসলে আমার শরীরটা ভীষণ খারাপ, গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখন আগের থেকে অনেকটাই সুস্থ। এবার কী থেকে কী হয়েছে সব কিছু তোমরা জানতে পারবে ভিডিও দেখলে। আসলে ওয়েদারটা এতটাই বাজে যে এই ওয়েদারে সবার শরীরই একটু না একটু হলেও খারাপ হচ্ছে। যাই হোক, চলো যেই ভিডিওটা সেই ভিডিও নিয়েই কথা বলা যাক। দিনটা ছিল 3রা সেপ্টেম্বর। এই দিন পরিসোনার সেকেন্ড ভ্যাকসিন। তো সেকেন্ড ভ্যাকসিন জানোই তো, একটা বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে গেলে কতটা পরিমাণে বাচ্চাটার কষ্ট হয়, সেটাই ভেবে কষ্ট হচ্ছে যে আবারও পরিসোনার কষ্ট হবে। কেন বলো তো? প্রথমে যখন 3টে ভ্যাকসিন একসাথে ছিল ওকে, মানে হাতে, দুটো পায়ে, তখন ওর প্রচণ্ড কষ্ট হয়েছিল, কিন্তু পরিসোনা প্রকাশ করতে পারেনি, মানে প্রকাশ করেনি বলতে গেলে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের হচ্ছে দিনটা অনেকটাই ভালো, কিন্তু একদিকে দুঃখ লাগছে, মনটাও খারাপ। কারণ আগের বার যখন পরিসন্নাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হয়েছিল, ও অতটাও না কান্না করলে ওর যেভাবে অবস্থা হয়ে গেছিলো, মানে ওর গায়ে কাউকে হাত দিতে দিচ্ছে না, মানে কোথাও হাত ছোঁয়াতেই দিচ্ছে না ওর গায়ে। সেটাই আবার মনে পড়ছে। আজ হচ্ছে পরিসোনার 2 মাস 15 দিন বয়স, 15 দিন আজ। তো আজ আবার হচ্ছে পরিসোনাকে ভ্যাকসিন দেওয়া হবে। জানি না এবারে মনে হয় 2টো ভ্যাকসিন দেবে, আগেরবারে 3টে দিয়েছে, মানে এবারে 2টো দেবে। তো পরিসোনা সেটাই ভেবে খুবই খারাপ লাগছে যে ও আবার কাউকে গায়ে হাত দিতে দেবে না, ও আবার মানে সেই কান্নাকাটি করবে, চুপচাপ শুয়ে থাকবে। তো যাই হোক, আজ হচ্ছে পরিসোনার ভ্যাকসিন আছে, সেকেন্ড ভ্যাকসিন। তো আজ যাব, সেই আমার শ্বশুরবাড়ি, সেখানেই যেতে হবে। ভেবেছিলাম যে বাপের বাড়িতে থাকবো না, চলে যাব, তাই প্রথমটা ওখানেই নিয়ে আসি আর সেকেন্ডটা তাহলে ওখান থেকেই নিয়ে নেব। কিন্তু তার হলো কই, এখনও তো এখানেই আছি। তো আবারও এবারে বাধ্য করে ওখানেই যেতে হবে। আর বাপের বাড়ি যেখানে সেন্টার, ওটা কিন্তু খুবই কাছে, খুবই কাছে, কোনো ঝামেলা হতো না। কিন্তু কি বলা যায়, যাব বলেছিলাম, তার জন্য দূরে হয়ে গেল। সে যাই হোক, তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা ভাবছি আজকে শেয়ার করব আর কিছু কথা বলবো। এদিকে দেখো ছোট দাদু কীরকম ষাঁড়ের সাথে লাগালাগি করছে। যখনই যায় তখনই এই ষাঁড়ের গায়ে হাত বুলিয়ে আর গা কামড়ে, মানে আদর টাদর করে দিয়ে বাড়ি তো যায়। গাইস দেখো, চান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে এখন ভাত বেড়ে নিয়েছি, মানে খাবো, খেয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে হেলথ সেন্টারে। আজকে তো জানোই পরিসোনার ভ্যাকসিন আছে। তো চলো আগে আমি খেয়ে নেই। আর এখানে দেখো খাবারের মেনুতে রয়েছে আজকে সিম্পল ভাত, সবার বাড়িতেই হয় ভাত। আর এখানে রয়েছে ছাতু, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর রয়েছে আলু, ঝিঙা, পটল দিয়ে একটা তরকারি। হ্যাঁ, তো যে কথাই বলছিলাম, দুজন হেলথ সেন্টার থেকে আশা দিদি এসেছিলো। তো ওনাদের ভিডিও আমি ছেড়েছিলাম। তো ওনারা হসপিটালে গিয়ে একজন বললো যে বাহ, তোর সমস্ত খবর না আমি ভিডিওর মাধ্যমে পেয়ে যাই। আমি জানতাম না যে ওনারা আমার ভিডিও দেখে। তো ওনারাও আমার ভিডিও দেখে এবং ওনারাও আমার ভিডিওতে, মানে ওনারাও সত্যি আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্টও করে। জানি না মন থেকে সাপোর্ট করে কি না, তবে ভিডিও দেখে আমার, এইটুকু আমি জানতে পেরেছি আগেরবারে যখন আমি হেলথ সেন্টারে গেছিলাম। তো এবারে যাব। আর এখন আমি খাওয়া দাওয়া সেরে চান কমপ্লিট করে পুজো দিয়ে চলে এসেছি। আর দেখো এখন হচ্ছে আমি জামা পরবো, মানে ড্রেস চেঞ্জ করবো। আর আগের যে ড্রেস পরে গেছিলাম এবারেও সেই ড্রেস পরে যাব। পরিসোনাকে কী ড্রেস পরিয়ে নিয়ে যাই দেখা যাক, কারণ ওর তো অনেকগুলোই জামা উঠেছে। তো দেখা যাক, ওর সমস্ত জিনিস এখানেই আছে, মানে সমস্ত জামা এখানে আছে। এবার দেখা যাক কোনটা পরানো যায় পরিসোনাকে, সেটাই পরিয়ে নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন পরিসোনা ঘুমোচ্ছে, তার ফাঁকে আমি খাওয়া দাওয়া, পুজো, এই সমস্ত কিছু সেরে নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন আমি রেডি, সাথে আমার পরিও রেডি। পরি কই কই, ওদিকে দেখো, ওদিকে 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 দেখো, ওদিকে আমার পরি রেডি। তুমি রেডি? তুমি রেডি? দেখো, ওদিকে ওদিকে ওদিকে, এই যে এই যে এই যে ও। তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কিভাবে যাব নিজেরাও জানি না। তো চলো, বেরোলে ভিডিওটা তো করবো, তোমরা দেখতে পাবে। এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে, তাই বেরিয়ে বসে আছি। আর এখন বাজে 11টা 26, এই একটু পরে বেরিয়ে যাব, দেখা যাক কী হয় বর্ষায়। আর এবারে যতদূর সম্ভব, আগের বারে হচ্ছে গেছিলাম শ্বশুরবাড়িতে, এবারে যতদূর সম্ভব হয়তো শ্বশুরবাড়িতে যেতে পারবো না। তো দেখা যাক কি হয় না হয়।
আর দেখো বন্ধুরা, বাইরে কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে। আর এদিকে আমার পরিশোনা রেডি, আমার বাবা রেডি, কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমার পরিশোনা রেডি। কি বলো, তুমি রেডি? তুমি রেডি? তুমি রেডি? তুমি রেডি? ওকে, ওকে, ফাইন, 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 ফাইন। টোটো চলে এসছে, তাই মা পরীকে নিয়ে এগিয়ে গেছে। আর এখন আমি বাড়ির আলো দরজা সব কিছু লাগিয়ে তারপরে বেরোচ্ছি। আর এদিকে দেখো, সেম একই চুড়িদার পরে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে বাপের বাড়িতে সেরকম কিছু আমার নেই, তাই তোমরা তো জানো, তাই যেটা আছে ওটা নিয়েই আমাদের চলতে হবে। তো চলো, আর ওই দেখো গাড়ি চলে এসছে, মানে টোটো গাড়ি চলে এসছে। আর রাস্তার দুধারে কত জল জমে আছে বলো তো। তাহলে ভাবো, সকাল থেকে যদি এত বৃষ্টি হয়, আর ওদিকে দেখো জলা পুরো ভর্তি, মানে মাঠে জল ভর্তি, মানে কি করব। আর এখন মানুষের চাষবাস হচ্ছে, কি করবে সবাই বলো তো। আর এদিকে দেখো আমার পরিশোনা রেডি, কেমন লাগছে জানিও আমাদের তিনজনকে, মানে আমাদের মামে তিনজনকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, তোমাদের যে কিছু কথা শেয়ার করবো বলছিলাম, কথাটা হচ্ছে অনেকেই জানো তো, কিছু খারাপ মানুষ আছে আর কিছু ভালো মানুষ আছে। তাই আগে তোমরা বলো, কিছু খারাপ মানুষের কথা বলবো না ভালো মানুষের কথা বলবো? হ্যাঁ, আগে খারাপটাই বলি। খারাপ মানুষরা কি বলো তো, শুধু তোমার ক্ষতিই চাইবে, কখনো তোমার ভালো চাইবে না। হয় তোমার পিছনে ক্ষতি চাইবে, নয় তোমার মুখের ওপরে খারাপ কথাটাই বলে দিয়ে যাবে, এরকম। আর ভালো মানুষরা সবসময় তোমার ভালোই চাইবে, হয় তোমার মুখের ওপর ভালো কথাই বলবে, নয় তোমার পেছনেও ভালো কথা বলবে, এরকম। মানে ভালোরা সবসময় ভালোই বলে, খারাপরা খারাপই করে। তো দেখো, রাস্তায় যেতে যেতে প্রচণ্ড বর্ষা এসছে। আর আজকের দিনটা যে কিভাবে বেরিয়েছি আর কিভাবে বাড়িতে এসেছি সেটা আমরা ভালোভাবে জানি। যাওয়ার সময় বর্ষা, তাও দেখো আমার পরিশোনার প্রচুর হাঁচি হচ্ছে। আর মানে কাশি, একটু একটু কাশি আছে, কিন্তু হাঁচিটা প্রচুর হচ্ছে। জানি ঠান্ডা লেগে গেছে, কারণ ঠান্ডা তো আমারও লেগেছে। তাই আমার থেকে যদি ও ভেস্ট ফিটিং করে, তাহলে তো ওর ঠান্ডা লাগবেই। ফার্স্ট মানে এইটা 5টা রোগের প্রতিষেধক। হয়ে গেল সোনা, ওরে বাবা হয়ে গেল, জয় আছে গোবিন্দ, হয়ে গেল দিদিমণি। যদি রক্ত বাড়ায় এই যে ভ্যাকসিনের ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আগের ভ্যাকসিনের ভিডিও। কারণ এইবারে ভ্যাকসিনের ভিডিও করার একটুও সময় পাইনি। কেন বলো তো, প্রচণ্ড বৃষ্টি, তাই ওই সেন্টারের ভেতরে সবাই জড়সড় হয়েছিলাম, মানে এত মানুষ ছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। আসলে বাইরে বৃষ্টি হলে ঘরের ভেতরে তো সবাই থাকবে। তারপরে দেখো ভ্যাকসিন নিয়ে চলে আসছি, কিন্তু আমার পরিশোনা মানে সারা রাস্তা হেসে হেসে আসছে। আর এসে ওর পাপা বলছিল যে যাওয়ার সময় ওকে আমার দোকানের কাছ থেকে নিয়ে যাবে। আর দেখো অমনি আসতে না আসতেই পাপার কোলে উঠে গেছে, আর পাপা নিয়ে চারিদিকে ঘোরাচ্ছে। আর দেখো কীরকম বেটিতে ঘুরছে। হ্যাঁ, ওর পাপা তো আনন্দে এ দোকান ও দোকান ওই করে করেই শুধু ঘোরাচ্ছে। সত্যি আমাদেরকে যদি কেউ ঘোরাতো, তবে কি বলো তো, আমার কিন্তু একটা জায়গায় খুবই খারাপ লেগেছে। নিয়ে বেরোলাম আমরা, আমি আর আমার মা, আর ঘুরলাম আমরা, কষ্ট করলাম আমরা, কিন্তু জামা পেল কে? আমার পরিশোনা। সত্যি আমাদেরকে কি কেউ একটু জামা দেবে না? অমনি বলতে বলতে দেখো আবার বর্ষা নেমে এলো। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর যে গেছিলাম তোমরা তো দেখলে, আর ওখানে আমি একটু ভিডিও করতে সময় পাইনি, মানে সেরকম একটা পজিশানই পাইনি, কারণ বর্ষা হচ্ছিল তাই জন্য। তো আগেরটা তো করেছি, তোমরা তো দেখেছো। তো এরপরে ওর একটাই ভ্যাকসিন দিয়েছে, একটাই, ভেবেছিলাম দুটো পাবে, কিন্তু একটাই দিয়েছে। আর একটা ওষুধ মুখে খাওয়ানোটা ওটা ছিল না, তো ওটা কিছুদিন পরে আর যেতে বললো। এলে ওরা খবর দেবে, তখন আমাকে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। তো এখন বাড়িতে, শ্বশুরবাড়িতে যাও ভেবেছিলাম, যাওয়া হয়নি। তো
তারও একটা কারণ বৃত্তান্ত সমস্ত কিছু আছে। যাই হোক, চলো এখন বাড়িতে যখন এসেই গেছি তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করব। পরিশোনার বাবার দোকানটা গেছিলাম দেখলে, তো ওখান থেকে ও কিছু পেয়েছে এবং আরও কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, আমরা বাড়িতে চলে এসেছি। আর এখন যে আওয়াজটা হচ্ছে সাইড থেকে ওইটা ইগনোর করো, কারণ আমাদের মানে সিলিং ফ্যানের আওয়াজ হচ্ছে। তো যেটা শেয়ার করতে বসেছি, তো আমাদের পরিশোনার পাশে শুয়ে আছে, আমার কথাগুলো শুনছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো ভ্যাকসিন দিয়ে চলে এসছি। আর ও এখানে এই যে হ্যাঁ, তো পরিশোনা এখানে শুয়ে আছে। আর তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ওর পাপার দোকানে গেছিলো, তো কি কি নিয়ে এসছে শুধু দেখো। এই বয়স থেকে দোকানে গিয়ে নেওয়া শুরু হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে দেখাই, এটার মধ্যেই আছে, সবই এটার মধ্যে আছে। আমরা এখন যদি আমরা গেলাম, আমাদের কোনো নেই, মানে এত কষ্ট করে আমরা নিয়ে গেলাম, নিয়ে আসলাম, আমাদের জন্য কিছু নেই। আর ওর জন্য চলে এসছে, ও সব কোলে কোলে হয়ে গেছে, আর ওর জন্যই হয়ে গেছে অনেক কিছু। তো আমরা দেখেছিলাম, তাই জন্য আলাদা আলাদা করে প্যাকের মধ্যে রাখা আছে। তো ওর পাপা যেটা দিয়েছে দেখো, এই যে নাকি বলছে এটা ওর দুর্গাপুজোর মানে জামা। এই যে তোমরা জানিও কেমন হয়েছে, ঠিক আছে, তোমরা জানিও কেমন হয়েছে। তার সাথে এই যে ছোট্ট একটি পেন্টুন, এটার এইগুলো দেখো কি সুন্দর সুন্দর করে ফুল করা, এই একটা। আর একটা রয়েছে তোমার এই যে, এইটা আবার একটা স্টাইলিং দেখো, এই সাইড দেখো আর এই সাইড দেখো। এই সাইড হচ্ছে ফিতে বাঁধা, এই দেখো, এই যে ফিতে বাঁধা, কিন্তু কালারগুলো লাইট লাইট কালার, খুবই মিষ্টি আর খুব সুন্দর জামাগুলো। এর নিচের পাড়গুলো দেখো। এর সাথে রয়েছে এই একটা পিন্টু। এই ফ্যানগুলো দেখলে হাসিও পায়, কি ছোট ছোট, এবং কি ফ্যানগুলো দেখো ঠিক কীরকম কাটিংগুলো দেখো। তো আরও অনেক জামা আছে পরিশোনার। শুধু একটাই কথা বলবো, তোমরা যারা মানে তোমরা যে কেউ যদি কিছু দেবে ভাববে, তাহলে এক কাজ করবে, হয়তো বলাটা উচিত নয় তাও বলবো, তোমরা এক কাজ করো, হয় প্যাম্পাস দিও, না হয় টাকা ধরিয়ে দেওয়াই বেস্ট। কারণ এখন ছোট বাচ্চা তো, ওর জামার থেকে বেশি প্রয়োজনীয় জিনিসগুলো ওর অনেক আছে, যেগুলো কেনা হয়, যেগুলো বা আনতে হয়, সেগুলো কি আর কেউ দেবে? তাই জন্য বলবো জামার থেকে বরং পয়সা ধরিয়ে দিয়েও লাভ দেবে। কারণ জানি এটা বলাটা উচিত নয়, তাও আমি বলবো, কারণ ওর পাপা অলরেডি অনেক জামা, এই বয়সে অনেক জামা হয়ে গেছে, ও কোনটা পরবে বলো? আরও জামা আছে, শুধু গেলে পাবে, কেনা হয়ে আছে, গেলে পাবে, তাহলে ভাবো ও কোনটা নেবে। কেউ খেলনা দিও, কারণ খেলনা নেই এখন, ওর খেলনাটাই বেস্ট, মানে প্রিয়। কেউ দোলনা টোলনা দিও, মানে এরকম। এবার এটাও অনেকে বলবে বাবা তুমি এইভাবে চাইছো, চাওয়া চাই কিছু না, সবাই যখন দিচ্ছ সেই জন্যই বলছি, কারণ জামাটা ওর পাপা অলরেডি আনে ওর। আয় হ্যাঁ বলছি তো, বলো কত জামা পরবো আমরা, কত জামা পরবো? তো যাই হোক, ওর পুরো যতগুলো জামা আছে সমস্ত জামার ভিডিও এর নেক্সট ব্লগে আসবে। আর তোমরা যারা যারা কমেন্ট করছো, কমেন্ট করতে থাকো, কমেন্টের মানে ভিডিও তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বেশি দেরি হবে না। আর এই যে দুটো জামা দেখালাম আরও আছে, আর এই যে একটা পরে গেছিলো, এটা হচ্ছে আমার মামার মেয়ে দিয়েছে। তো চলো দেখা যাক।